আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সৎ কাজের, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সৎ কাজের তাকিদ দিবে, সৎ কাজের আদেশ করবে, মানুষকে জোর দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং মানুষকে ধৈর্যের শিক্ষা দিবে, ধৈর্য ধারণ করার বড় কথা বলবে। এখন শুনেন একটা আয়াত বলি। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়। এখান থেকে আমরা একটা আয়াত শুনি। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন। আল্লাহ পাক যেমন সত্য, আল্লাহ পাকের ওয়াদাও সত্য। আল্লাহ পাক যেমন চিরন্তন সত্য, আল্লাহ পাকের ওয়াদা চিরন্তন সত্য। আল্লাহ বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি তোমাদের মধ্য থেকে যে নেক আমল করবে, তোমাদের মধ্য থেকে যে ঈমান আনবে, তাকে আমি আল্লাহ কয়েকটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন যারা ঈমান আনবে, ঈমানদার। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে আমি আল্লাহ অবশ্যই এবং অবশ্যই, আই মাস্ট এন্ড মাস্ট, আল্লাহ বলেন আমি তাদেরকে অবশ্যই এবং অবশ্যই জমিনের খলিফা বানাই দিব। সুবহানাল্লাহ, জমিনের রাজত্ব আমি আল্লাহ তাদেরকে দান করব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বে মানুষদেরকে, ঈমানদারদেরকে আমি আল্লাহ জমিনের রাজত্ব দান করছিলাম। আমাদের নবীজির পূর্বে, সাহাবায়ে কেরামের পূর্বে নেককার মানুষদেরকে আল্লাহ তাআলা যেমন দুনিয়ার রাজত্ব দান করছিলেন, আল্লাহ বলেন আমি যাদের উপর কোরআন নাযিল করছি, তারা যদি ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব, জমিনের রাজত্ব তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তারা মানে মুসলমানরা, ঈমানদাররা, নেককাররা যেই ধর্মকে বিশ্বাস করে, যেই ধর্মকে পছন্দ করে। কোন ধর্ম? কোন ধর্ম বিশ্বাস করেন আপনারা? ইসলাম ধর্ম। আল্লাহ বলেন তারা যেই ধর্মকে বিশ্বাস করে, যেই ধর্মকে মানে, যেই ধর্মকে তারা পছন্দ করে, তাদের পছন্দের ধর্মকে আমি আল্লাহ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আমি আল্লাহ যারা ঈমানদার, যারা নেক আমল করে, ঈমান আনে, তাদেরকে জমিনের রাজত্ব দিব, তাদের পছন্দের ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করে দিব, তাদেরকে শত্রুর হাত থেকে, দুশমনের হাত থেকে, খারাপের হাত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আরেকটা শর্ত আল্লাহ লাগাই দিলেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ওই ঈমানদার মানুষগুলো, ওই নেক আমলকারী মানুষগুলো, তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ বলেন, অন্য আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে আল্লাহর, একমাত্র হুকুম চলবে আল্লাহর, একমাত্র সংবিধান চলবে আল্লাহর, একমাত্র বিধান চলবে কার? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন ইয়াবুদুনানি, তারা আমি আল্লাহর ইবাদত করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আর আমলটা
আমলটা করবে একমাত্র আমি আল্লাহর জন্য। লা ইউশরিকুনা বি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কাউকে, কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে শরীক করতে পারবে না। আল্লাহ বলেন যারা শরীক করবে না, শিরিক করবে না, তাদেরকে আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, জমিনের মধ্যে রাজত্ব দিব, জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে দিব, জমিনের মধ্যে জালেমের হাত থেকে তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যে শরীক করে, শিরিক করে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, শরীক করে, সে মহা বড় অন্যায় করে ফেলে। যে অন্যায়ের তওবা না করে মরলে কশিনকালেও জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াল আসর, আসর মানে সময়, কাল, মহাকাল। আর ওয়াও দিয়ে, ওয়াও একটা অভ্যয়, ওয়াও দিয়ে কোরআনের মধ্যে আরবি ব্যাকরণের ভাষায় ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, তিনটা শব্দ দিয়ে কসম বোঝায়। কেউ যদি বলে ওয়াল্লাহি লা আফআলু, অবশ্যই আল্লাহর কসম আমি এটা করব, নিজের কথাকে মজবুত করার জন্য, নিজের কথাকে শক্তিশালী করার জন্য মানুষ কসম খায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আসরের শুরুতে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। আপনারা বুঝে রাখলে বলবেন আল্লাহ পাকের কোন কথাটা দুর্বল। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাকের কোন কথা কি দুর্বল হয়? কোন কথা কি একটার চেয়ে একটা ছোট বড় হয়? আল্লাহ পাক যেমন মহান, আল্লাহ পাকের প্রত্যেকটা বাণীও তেমন সমান সমান মহান, কম বেশি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে আল্লাহ পাক কেন সময়ের নাম বলে কসম খাইলেন, মানেটা কি? কবি বলেন, কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা, কথার জগতের বাদশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সারা দুনিয়ার সমস্ত সৃষ্টির স্রষ্টা, তিনি যেহেতু আহকামুল হাকিমিন, তাই আল্লাহ পাকের কথাও কথার জগতের বাদশা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো সময়ের নাম বলার আগে কসম বলা দরকার ছিল না। খেয়াল করেন, মক্কার কাফিররা যখন আমাদের নবীজিকে বলছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহর দাওয়াত দেন, যে আল্লাহর কথা বলেন, আপনার আল্লাহ পরিচয় কি? নবীজিকে বলছিলেন আপনি যে আল্লাহর দাওয়াত দিতেছেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছেন, ওই আল্লাহর পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানাই দিলেন, সূরা ইখলাস নাযিল করে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, হুয়াল্লাহু, তিনি আল্লাহ, আহাদ, যিনি অদ্বিতীয় একক। সুবহানাল্লাহ। আপনি বলেন তিনি আল্লাহ, যিনি অদ্বিতীয় একক। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যিনি অমুখাপেক্ষী। আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে চাইলে কারো দ্বারস্থ হওয়া লাগে না। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করছেন, কারো কাছ থেকে কিছু ধার নেওয়া লাগে নাই। আল্লাহ পাক পাহাড় পর্বত তরুলতা সৃষ্টি করছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করছেন, কারো কাছ থেকে কিছু নিতে হয় নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, কারো কাছ থেকে জন্ম নেন নাই। খেয়াল করেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমান বা সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। খেয়াল করেন, পবিত্র কোরআনের আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, লাউ কানা ফীহিমা আই ফিস সামাই ওয়াল আরদ,
যদি আসমান এবং জমিনের মধ্যে থাকতো আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান এবং জমিনের মধ্যে যদি এক আল্লাহ ছাড়া আরো কোনো আল্লাহ থাকতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। ঠিক না বেঠিক? ধ্বংস কেমন হইতো? মনে করেন আজকে রাত্রে এক আল্লাহ বলতেন আমি প্রচন্ড কুয়াশা দেব, আর এক আল্লাহ বলতেন যে না আজকে যতকে মাহফিল আমি আজকে কুয়াশায় দিব না, লাগতো নি মারামারি? আল্লাহ বলেন যে না আমার সঙ্গে কোনো সমকক্ষ সমতা নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমি আল্লাহর সঙ্গে কারো সমতা বা সমকক্ষতা নাই। সুবহানাল্লাহ। খেয়াল করেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, অথচ বলেন নাই কসম শব্দ বলেন নাই যে আমার কসম দিয়ে বলছি আমি আল্লাহ এক, বলেন নাই। যখন রাসূলকে মক্কার কাফের কুরাইশরা বলছিল যে মুহাম্মদ হচ্ছে আক্তা, মুহাম্মদ আফতার, নাউজুবিল্লাহ বলেন। আক্তা আফতার বুঝেননি? রাসূলের ছেলে হয় না, ছেলে হলে বাঁচে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন, মারা গেছেন। যখন রাসূলের ছেলে সন্তান হয়ে মারা যায় তখন মক্কার কাফের কুরাইশরা বলছিল মুহাম্মদের সন্তান ছেলে হয়ে বাঁচে না, মারা যায়। মানে মুহাম্মদ আক্তা আফতার, মুহাম্মদ মারা গেলে তার নাম নেওয়ার কেউ থাকবে না, নাউজুবিল্লাহ। এই কথার উত্তর আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনাকা, আপনাকে দান করছি, কাউসার, কাউসার দান করছি। কাউসার কি বলতে গেলে লম্বা সময় লাগবে, বলবো না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন, রোজা রাখেন, কুরবানি করেন। ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য, ওয়ানহার, এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমন যারা আছে, শত্রু যারা আছে, তারাই লেজ কাটা। সুবহানাল্লাহ। রাসূলের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা পরিচয় দিলেন ফুল, অথচ বলেন নাই কসম। আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন, কখনোই কসম বলেন নাই। আল্লাহ পাক রাসূলের পরিচয় দিলেন, কখনোই বলেন নাই কসম শব্দ বলেন নাই। অথচ আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। তার মানে কিছুটা আছে। সময়ের কসমকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বান্দা তোমাদের কাছে, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিছি 60 বছর, তোমাদেরকে হায়াত দিছি 70 বছর, তোমাদেরকে কারো হায়াত দিছি 35 বছর। এই বছর তো দিন যাইতেছে, বড় হইতেছ না, দিন যাইতেছে তুমি ছোট হইতেছ। অতএব সময়ের খুব মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতানে মাগবুনুন ফি কাসীরিন মিনান নাস, মানুষদের মধ্যে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দিছে, যে দুইটা নিয়ামত মানুষকে আল্লাহ দেওয়ার পরও মানুষ এই দুই নিয়ামত থেকে অনেক অমনোযোগী গাফেল। নি'মাতানে মাগবুনুন ফি কাসীরিন মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসরতা। দুইটা নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, আর মানুষ এই দুই নিয়ামতকে অবহেলা করে বেশি। অবসর থাকলেই লুডো খেলায়, অবসর থাকলেই দাবা খেলায়, অবসর থাকলেই জুয়া খেলায়, অবসর থাকলেই খেলা, টিভিতে খেলা দেখে, অবসর থাকলে অন্যান্য আড্ডায় লিপ্ত থাকে। আল্লাহ বলেন যে না, এই সময়কে তোমাকে দিছি, সময়টা কাজে লাগাও। কারণ ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যখন তোমার কাছে সময় আসবে, যখন তোমার মরণের গ্রন্থে বেঁচে যাবে, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, ওই সময় আসার আগে আগে তুমি নিজেকে প্রস্তুত করে নাও। মৃত্যুর সময় আসার 1 সেকেন্ড আগেও ফেরেশতা আসবে না, মৃত্যুর সময় হওয়ার 1 সেকেন্ড পরেও মালাকুল মউত আসবে না। যখনই আমাদের সময় আসবে তখনই ফেরেশতা চলে আসবে। তাকে বলা হয় মালাকুল মউত, আমরা বলি আজরাইল আলাইহিস সালাম। সময় আসার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম। এবার সময়কে মূল্যায়ন করলে কি হবে? এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কথা খুব খেয়াল করেন, আল্লাহ বলতেছেন নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। এখন আমরা যারা মুসলমান আছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, বছরে একবার যাকাত দেই, সাধ্য থাকলে হজ করি, সদকাতুল ফিতর আদায় করি, আকিকা করি, কুরবানি করি, আমরা তো কি আশা করি? আল্লাহকে সন্তুষ্ট করব এবং আমরা এর বিনিময়ে জান্নাত পাবো, এই আশায় না? আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী।
আরেক হাদিসে রাসূল বলতেছেন ইন্না উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নিশ্চয় আমার উম্মত সব জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবাই জাহান্নামী আর রাসূল বলে সবাই জান্নাতি। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ পাক বলতেছেন সবাই জাহান্নামী, রাসূল বলতেছেন সবাই জান্নাতি, দুইটা কথা দুই রকম না? না না, এখানে শুনতে দুই রকম হলেও এখানে আল্লাহ পাকও নিজের আল্লাহ পাকের পবিত্র কালাম একদম ক্লিয়ার করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাণীকেও ক্লিয়ার করছেন। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নামী, ঠিক আছে, ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে নেক আমল করবে সৎ আমল করবে তারা কি নয়? জাহান্নামী, ক্ষতিগ্রস্ত নয়। রাসূল বলতেছেন ইন্না উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, কিন্তু যে অস্বীকার করবে। খেয়াল করেন, আল্লাহ বলছিলেন সবাই জাহান্নামী, কিন্তু যে ঈমান আনবে সে জান্নাতি, কিন্তু যে নেক আমল করবে সে জান্নাতি। রাসূল বলছিলেন সবাই জান্নাতি, কিন্তু ইল্লা মান আবা, কিন্তু যে অস্বীকার করবে সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারকারী কারা? অস্বীকার আবার করে কে? কথা কি বুঝতেছেন? আবার অস্বীকার করে কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মান আতাআনি, যে উম্মতের মধ্যে যে ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করবে, ফাকাদ মান আসানি দাখালাল জান্নাহ, উম্মতের মধ্যে নারী পুরুষ যারা রাসূলের অনুসরণ করবে, উম্মতের মধ্যে নারী পুরুষ যারা রাসূলকে মানবে, উম্মতের মধ্যে নারী পুরুষ যারা রাসূলের কথা মানবে, রাসূলের পথে চলবে, রাসূল বলেন তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা রাসূলকে মানবে না, রাসূলের অনুসরণ করবে না, রাসূলের পদাঙ্ক মেনে চলবে না, তারাই অস্বীকারী, তারাই জাহান্নামী। কুকিয়া আল্লাহ বলছিলেন সবাই জাহান্নামী, কিন্তু কয়েকটা কাজ যারা করবে তারা জান্নাতি। রাসূল বলছিলেন সবাই জাহান্নামী, সবাই জান্নাতি, কিন্তু কয়েকটা কাজ যারা করে তারা জাহান্নামী। এখন শুনেন, এই হাদিস থেকে আমরা একটু সামনে আগাবো। সেটা হলো আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা ক্ষতিগ্রস্ত, জাহান্নামী নয়। পবিত্র কোরআনের এক আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা আমানু, ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। যারা নেক আমল করবে, ঈমান আনবে, তাদের জন্য আল্লাহ পাক রিজার্ভ রাখছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতুল ফিরদাউস কেন রাখছেন? নুজুলা, মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য। অতএব একটা খেয়াল করবেন, যখন কোনো মুসলমান নেককার মানুষ মারা যায়, তাকে দুনিয়াতে কম সময় রাখবেন, তাকে দাফন কাফন খুব দ্রুত সম্পন্ন করে তাড়াতাড়ি কবরে দিয়ে দিবেন, কারণ তার জন্য মেহমানখানা রেডি আছে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান আছে তাদেরকে নিয়ে পুড়িয়ে ফেলে, তাদেরকে চিতায় পাঠায় দেয়, আগুনে জ্বালিয়ে দেয়, কারণ তাদের জন্য মেহমানখানা রেডি নয়, তাদের জন্য ওই অন্য কিছু প্রজ্বলিত আগুন রয়েছে। প্রিয় হাজরিন, পবিত্র কোরআনের আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে, ঈমানদার নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করা আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ঈমান কাকে বলে দেখেন। আরেক হাদিসে রাসূল বলেন আফদালুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। অনেক লম্বা লম্বা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। এর মধ্যে একটা হাদিস শুনেন, এই হাদিসকে বলা হয় উম্মুল হাদিস, হাদিসে জিবরাইল।
জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন মানুষের স্বরূপ ধরে আসছেন, মানুষের রূপ ধরে আসছেন। হাদিস বর্ণনা করছেন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনে খাত্তাব বলেন, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। এই হাদিসটা শুনেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলের সামনে বসে রয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসা। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা নবীর দরবারে বসে রইলাম। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবু শাদীদু সাওয়াদিস শার, হঠাৎ করে একজন মানুষ আসলো, হঠাৎ করে একজন মানুষ আগমন করলো, উদিত হইল। তালা আলাইনা, আমাদের মাঝে উদিত হইল। একজন মানুষ আমাদের মাঝে আসলো, তার চুলগুলো অনেক কালো, পোশাকগুলো অনেক দবদবে সাদা, চেহারা অনেক সুন্দর। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, ওমর ফারুক বলেন, যে মানুষটা আমাদের মজলিসে আসলো তাকে আমাদের কেউ তাকে চিনে না। খুব খেয়াল, আমাদের কেউ তারে চিনে না। ওয়ালা লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, তাকে আমাদের কেউই চিনে না, এবং সে যে অনেক দূর থেকে আসছে এটাও মনে হয় না। মনে করেন টাঙ্গাইল থেকে এক লোক হাঁটতে হাঁটতে আপনাদের মোটর যৌতুকে আসছে, তাহলে মোটামুটি 3-4 ঘন্টা 5 ঘন্টা হাঁটলে চেহারার মধ্যে একটা মলিন ভাব থাকবে না, ধুলাবালু থাকবে, ক্লান্তি ভাব থাকবে। উমর ফারুক বলেন, এই যে একটা লোক আমাদের মাঝে আসলো, তার চেহারার মধ্যে মালিন্যতা নাই, তার চেহারার মধ্যে ক্লান্তি নাই, শরীরের মধ্যে ক্লান্তি নাই, ধুলাবালু নাই, এবং এই এত ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে যে লোকটা আসছে তাকে আমাদের কেউ চিনেও না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, তারা আমাদের কেউ চিনে না। হাত্তা জালাসা ইলান নবী, খেয়াল, ওই ব্যক্তি এসে রাসূলের কাছে বসলো, আমাদের সবার মাঝখানে এসে রাসূলের সামনে বসলো। এইভাবে দেখেন, ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাই, রুকবাতুন মানে হাঁটু, তার 2 হাঁটুকে রাসূলের হাঁটুর সঙ্গে মিলাই দিল। সুবহানাল্লাহ, বুঝেন না? তার 2 হাঁটুকে রাসূলের হাঁটুর সঙ্গে মিলাই দিল। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, তার 2 হাতের এই তালুকে, হাতের 2 তালুকে রাসূলের রানের উপর অথবা তার নিজের রানের উপর রাখলেন। খেয়াল, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, 2টা হাঁটু রাসূলের হাঁটুর উপরে রানের উপরে রাখলো, রাসূলের সঙ্গে পায়ের সঙ্গে পা লাগায়া, হাঁটুর সঙ্গে হাঁটু লাগায়া বসলো। বসার পরে বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। দেখেন সাহাবায়ে কেরাম রাসূলের সামনে নাম ধরে তো দূরের কথা, রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলেন না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু কাউল কাজাহারি বাযিকুম বাযা, তোমরা রাসূলের সামনে বসে উচ্চ আওয়াজে কথা বলবে না, এটা নিষেধ। কারণ একে অপরকে তোমরা যেভাবে ডাকো, এই ভাই আসেন, এই ভাই বসেন, এই যে ডাকাডাকি করো, এইরকম ভাবে রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না। এই জন্য অনেক মানুষ দেখবেন, অনেক মানুষ এরকম করে বিভিন্ন মাহফিলে, বিশেষ করে ভণ্ডগুলো করে, এরা মাহফিলের স্টেজে একটা চেয়ার খালি রাখে। খেয়াল করেন, একটা চেয়ার খালি রাখে, আকিদা কি, এই চেয়ারে রাসূল বসবে, এই চেয়ারে রাসূল বসবে, এটা আকিদা। এক চেয়ারে বক্তা বসে বয়ান করতেছে, আর এক চেয়ার খালি রাখছে, রাসূল নাকি বসবে। বলেন নাউযুবিল্লাহ। হঠাৎ করে দাঁড়ায় যায়, দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলে তারা দূর শুরু করে দেয়, অথচ তাদের ধারণা হলো এখানে রাসূল নাকি আসছে। চিন্তা করে দেখেন যে এখানে কি রাসূল আসতে পারে? যদি মনে করেন রাসূল আসলো, তাহলে আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের আওয়াজের উপরে কোনো আওয়াজ উঠানো যাবে না। আল্লাহ বলেন আওয়াজের উপর আওয়াজ করা যাবে না। আর তারা রাসূলকে সামনে আসে মনে করে আওয়াজ করতেছে, বেয়াদবি হয়নি? তো রাসূলের সামনে বেয়াদবি করলে ঈমান থাকেনি না। এখন বুঝেন, ওই ব্যক্তি আসলো, আসার পরে রাসূলকে বলতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম শিক্ষা দেন, আপনি আমাকে ইসলাম শিক্ষা দেন।
قال رسول الله صلى الله عليه وسلم রাসূল বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম হচ্ছে এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং এই কথা সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত নামাজ কায়েম করা যাকাত প্রদান করা এটা হচ্ছে ইসলাম ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান রমজানের রোজা রাখা বাইতুল্লাহ হজ করা এগুলো হচ্ছে ইসলাম তখন ওই ব্যক্তি বলতেছে যে আসছিল সে বলতেছে কলা সে বলতেছে সদাক্তা আপনি সত্য বলছেন সুবহানাল্লাহ বলেন না চিন্তা করে দেখছেন রাসূলের কাছে আসলো রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসলো বসে রাসূলকে প্রশ্ন করলো ইসলাম কাকে বলে বলেন রাসূল বললেন এই কাজগুলো ইসলাম সে বলতেছে আপনি সত্য বলছেন আমরা তো উমর ফারুক বলেন আমরা তো ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইয়াসাদদিকুহু সে যে প্রশ্ন করতেছে তার প্রশ্ন দেখো আমরা অবাক সে যে প্রশ্নের উত্তর শুনে আবার সত্যায়ন করতেছে এটা শুনে আমরা অবাক তারপরে সে আবার প্রশ্ন করতেছে সুম্মা ক্বালা আবার বলতেছে ফাখবিরনি আনিল ঈমান হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস সুবহানাল্লাহ চিন্তা করছেন ঈমান কি জিনিস আপনি আমাকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি সুবহানাল্লাহ রাসূল বলেন ঈমান হচ্ছে ঈমান তাকে বলা হয় আন তু'মিনা বিল্লাহ তুমি আল্লাহর উপরে ঈমান আনবে সুবহানাল্লাহ আল্লাহর উপরে ঈমান আনছেননি আল্লাহর উপরে ঈমান না আনলে কি মুসলমান হওয়া যায় আল্লাহ রাসূল বলেন আন তুমিনা বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আনবে ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে ঈমান আনবে আল্লাহকেও দেখা যায় না ফেরেশতাদেরকেও দেখা যায় না তার মানে হলো এখানে আল্লাহকে না দেখেই মানতে হবে ফেরেশতাদেরকে না দেখেই মানতে হবে এটাই ঈমান জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই মানছেননি জান্নাত না দেখে জাহান্নাম না দেখে মানাটাই হচ্ছে ঈমান ওই ব্যক্তি রাসূলের কাছে এসে বসলো রাসূলকে প্রশ্ন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তো বলতেছে আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ঈমান হচ্ছে তাহা যে তুমি এই কথা সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহকে মানবে ফেরেশতাদেরকে মানবে তারপরে ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি তোমাকে যে আবার আল্লাহ পাক যে রিজিক দিয়ে তাকদীর বিশ্বাস করবে ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ আল্লাহ পাক যা দেয় তার উপর ঈমান রাখবে এইভাবে বলার পরে ওই লোকটা বলতেছে সদাক্তা আপনি সত্য বলছেন ওই লোক বলতেছে কি আপনি সত্য বলছেন খেয়াল করেন সাহাবায়ে কেরামের এই সাহসী নাই রাসূলকে জোরে আওয়াজে কথা বলতে সাহাবায়ে কেরামের এই সাহসী নাই রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসতে সাহাবায়ে কেরামের এই সাহসী নাই যে রাসূলের হাঁটুর উপরে হাত রেখে বসতে তিনি বসলেন প্রশ্ন করলেন আবার উত্তর শুনে বলতেছে আপনি সত্য বলছেন তখন অনেকগুলো প্রশ্ন করছে উত্তর দিছে যখন চলে গেল সুম্মান তালাকা এরপরে সে চলে গেল দেখেন সুম্মান তালাকা ফালাবিস্তু মালিয়ান সুম্মা ক্বালা লি ইয়া উমর যখন সে চলে গেল ফালাবিস্তু মালিয়ান আমি কিছুক্ষণ বসে রইলাম রাসূলের কাছে সুম্মা ক্বালা লি ইয়া উমর তারপরে রাসূল আমাকে বলতেছে হে উমর আতাদরি মানিস সাইল আপনি কি জানেন প্রশ্নকারীকে উমর ফারুক বলেন আতাদরি মানিস সাইল ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম উমর ফারুক বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আমি জানি না এই যে লোকটা আসছিল প্রশ্ন করলো আবার চলে গেল সে কে তার পরিচয় কি আমরা জানি না রাসূল বলেন ক্বালা ফা ইন্নাহু জিবরাইল সুবহানাল্লাহ
ফাইন্নাহু জিবরাইল, সে হলো জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে তোমাদের কাছে আসছিল তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে মানুষের সুরতে আসলো, বসলো, এই অনেক প্রশ্ন করছে, উত্তর শুনছে, সত্যায়ন করছে। এই মানে হলো, ও সাহাবায়ে কেরাম, অনেক প্রশ্ন আপনাদের মনে ছিল, আপনারা রাসূলের সামনে সাহস করে বলেন নাই, আমি এসে আপনাদের সামনে প্রশ্ন করে উত্তরগুলো শুনে শুনে আপনাদেরকে শিখাই দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সৎ কাজের, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সৎ কাজের তাকিদ দিবে, সৎ কাজের আদেশ করবে, মানুষকে জোর দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং মানুষকে ধৈর্যের শিক্ষা দিবে, ধৈর্য ধারণ করার বড় কথা বলবে। এখন শুনেন, একটা আয়াত বলি। আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়। এখান থেকে আমরা একটা আয়াত শুনি। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন। আল্লাহ পাক যেমন সত্য, আল্লাহ পাকের ওয়াদাও সত্য। আল্লাহ পাক যেমন চিরন্তন সত্য, আল্লাহ পাকের ওয়াদা চিরন্তন সত্য। আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন, আমি ওয়াদা করতেছি তোমাদের মধ্য থেকে যে নেক আমল করবে, তোমাদের মধ্য থেকে যে ঈমান আনবে, তাকে আমি আল্লাহ কয়েকটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কি দিবেন? পুরস্কার। এক নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন যারা ঈমান আনবে, ঈমানদার। দুই নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে আমি আল্লাহ অবশ্যই এবং অবশ্যই, আই মাস্ট এন্ড মাস্ট, আল্লাহ বলেন আমি তাদেরকে অবশ্যই এবং অবশ্যই জমিনের খলিফা বানাই দিব। সুবহানাল্লাহ। জমিনের রাজত্ব আমি আল্লাহ তাদেরকে দান করব। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বে মানুষদেরকে, ঈমানদারদেরকে আমি আল্লাহ জমিনের রাজত্ব দান করছিলাম। আমাদের নবীজির পূর্বে, সাহাবায়ে কেরামের পূর্বে নেককার মানুষদেরকে আল্লাহ তাআলা যেমন দুনিয়ার রাজত্ব দান করছিলেন, আল্লাহ বলেন আমি যাদের উপর কোরআন নাযিল করছি, তারা যদি ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দেব, জমিনের রাজত্ব তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তারা মানে মুসলমানরা, ঈমানদাররা, নেককাররা যেই ধর্মকে বিশ্বাস করে, যেই ধর্মকে পছন্দ করে। কোন ধর্ম? কোন ধর্ম বিশ্বাস করেন আপনারা? ইসলাম ধর্ম। আল্লাহ বলেন তারা যেই ধর্মকে বিশ্বাস করে, যেই ধর্মকে মানে, যেই ধর্মকে তারা পছন্দ করে, তাদের পছন্দের ধর্মকে আমি আল্লাহ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আমি আল্লাহ যারা ঈমানদার, যারা নেক আমল করে, ঈমান আনে, তাদেরকে জমিনের রাজত্ব দিব, তাদের পছন্দের ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করে দিব, তাদেরকে শত্রুর হাত থেকে, দুশমনের হাত থেকে, খারাপের হাত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আরেকটা শর্ত আল্লাহ লাগাই দিলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, ওই ঈমানদার মানুষগুলো, ওই নেক আমলকারী মানুষগুলো, তারা
একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহ বলেন, অন্য আয়াতে আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে আল্লাহর, একমাত্র হুকুম চলবে আল্লাহর, একমাত্র সংবিধান চলবে আল্লাহর, একমাত্র বিধান চলবে কার? আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন, ইয়াবুদুনানি, তারা আমি আল্লাহর ইবাদত করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আর আমলটা করবে একমাত্র আমি আল্লাহর জন্য। লা ইউশরিকুনা বি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কাউকে, কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে শরীক করতে পারবে না। আল্লাহ বলেন, যারা শরীক করবে না, শিরিক করবে না, তাদেরকে আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, জমিনের মধ্যে রাজত্ব দিব, জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে দিব, জমিনের মধ্যে জালিমের হাত থেকে তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যে শরীক করে, শিরিক করে, তাকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, শরীক করে, সে মহা বড় অন্যায় করে ফেলে। যে অন্যায়ের তওবা না করে মরলে কশিনকালেও জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য একদল মানুষ আমাদেরকে ইসলামের লেবাস পরে, একদল মানুষ আমাদেরকে ইমামের পরিবেশ, আপনাদের সামনে বেশভূষা ধরে, একদল মানুষ তাজিমি সেজদার নাম দিয়ে মুসলমানদেরকে পীরের পায়ে সেজদা দেওয়ায়। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমান যদি বলে আল্লাহকে সেজদা করি ইবাদতের জন্য, পীরকে সেজদা করি তাজিমের জন্য, সম্মানের জন্য, সম্মানের জন্য সেজদা করার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সম্মানের জন্য সেজদা করার সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। সম্মানের জন্য তাজিমি সেজদা নামে কোন পান্ডারি যদি তার পীরের কাছ থেকে, মুরিদের কাছ থেকে সেজদা নেই, সেও মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব তাজিমি সেজদার নাম দিয়ে এই মোমবাতি ধরিয়ে মাজারকে সামনে নিয়ে সেজদা করা, ভক্তি দেওয়া, এই কাজগুলো যারা করবে তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন, এবং আমাদের ঈমানকে নিয়ে যেন আমরা সঠিকভাবে সঠিক পথে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।